হচ্ছে প্রত্যেকটা দেশে যখন বিমান আকাশে ফ্লাইং করে একটা টিম থাকে ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ যারা বিমানটাকে চেকিং করে ছাড়পত্র দেয় আকাশে উড়ার জন্য। তো তারা বাংলাদেশে কি করে, নষ্ট বিমান আকাশে উড়ার ছাড়পত্র দিল কেন? দুদিন পর পর রংপুরে বিমান উড়ে আকাশে আলুকে তো ল্যান্ড করে। হ্যাঁ, চট্টগ্রামে এরকম নেত্রকোনা বাংলাদেশে ওর করতেছে বিমান আকাশে উঠা ল্যান্ড করে ক্ষেতের মধ্যে। এরা কি করে, যারা এটাকে চেকিং করে এরা কি করে? আরে আমিও তো নিরাপত্তা নেই, কেউ নিরাপত্তা নেই। বিমান আকাশ দিয়ে উড়ে বোম উড়ে আপনি কই পারবেন? দুদিন পর আপনার বাড়িতে পড়বো। তো যারা এটাকে চেকিং করার দায়িত্ব তারা কই? তারা এর জন্য জবাব দিতে করতে হবে। কালকে আবার বিমান উঠতেছে আবার আরেকজনের বাড়িতে পড়বে। আপনারা কি মিডিয়া কি এই কাছে করবেন? আগে দায়িত্ব দিব যারা এই বিমান নষ্ট বিমান উড়ার আকাশে উড়ার যারা পারমিশন দেয় তারাকে এই দায়িত্ব দিতে হইব, দায়বদ্ধ দিতে হইব। আর যদি এরকম সিস্টেম না থাকে তাহলে বিমান বন্দর কর্তৃপক্ষ দিতে হইব। তারা কেন এমন নিয়ম রাখলো না? হ্যাঁ, নষ্ট বিমান আকাশে উড়াই দেয়। একটা বিমান যখন নষ্ট হয় এটা বোম হয়, তো বোম তারা কেন আকাশে উড়ায়? বেচারা পাইলটের দোষ নাই, বেচারার কাজ হলো বিমান চালানো। ওই কর্তৃপক্ষ কি করলো যারা নষ্ট বিমান উড়ার ছাড়পত্র দিল? হ্যাঁ, প্রত্যেকটা মৃত্যুর প্রত্যেকটা বাচ্চা মরার দায়িত্ব এই কর্তৃপক্ষ নিতে হবে যারা এই বিমান উড়ার ছাড়পত্র দিচ্ছে আকাশে। ডাইরেক্ট আমার স্পষ্ট কথা, নাহলে আমরা সবাই আন্দোলন শুরু করব। 1 কোটি করে প্রত্যেকটা লাশের ক্ষতিপূরণ দিতে হবে তারা। আরে তারা তো কয় বিমান বন্দর কয় দোষ কেউ নাই, তোরা নষ্ট বিমান উড়ানের দায়িত্ব দিলি কেন? তোরা নষ্ট বিমান উড়ানের পারমিশন কেন দিলি? তোরা খালি মহার্ঘ পাতা দাও, সরকারি টাকা বাড়াই দাও, এটি খাইবা বউলিয়া। হ্যাঁ, আর নষ্ট বিমান আকাশে উঠতে দিবা, মানুষ মারবা। দাবিগুলো কি এটার বিচার না হলে কালকে আপনার বাড়িতে আবার বিমান পড়বো, পরশুদিন ওর বাড়িতে আবার বিমান পড়বো, আমার ঘরে পড়বো বিমান। আমি টয়লেটও বাথরুম করতেছি, মনে করলে বিমানের আওয়াজ নিয়ে আমি দৌড় দিয়ে বাড়িয়েছি, আর বিমান তো মাথার উপর পড়তে পারে। বিমান ধরুন না বোমরে মিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।